দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। স্কুলের বাইরে ছাত্রীদের সামনে হস্তমৈথুন, যুবককে পাকড়াও করল ছাত্ররা। সেটা মমতা ব্যানার্জিকেই জিজ্ঞাসা করুন। সব তৃণমূলে বড় দায়িত্ব পেতেই দিদিকে নিয়ে বিস্ফোরক কেষ্ট, যা বললেন অনুব্রত। মমতার রবিও এবার ঋতব্রত সঙ্গে বড় পদ পেতেই অবশ্য যা দাবি প্রাক্তন মন্ত্রীর, শুনে চমকে উঠছেন সকলেই। অন্নপূর্ণা ভান্ডারীর ফোন নম্বর নিয়ে বিরাট আপডেট, এই ভুলে বাদ যাবে ভাতা। যত নষ্টের গোড়া আইপ্যাক, ঋতুপন্থী তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব পেয়ে বিস্ফোরক অনুব্রত। আসছি বিস্তারিত খবরে। স্কুলের সামনে দাঁড়িয়ে স্কুল ছাত্রীদের দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, হস্তমৈথুন, এহেন বিকৃতকাম যুবককে ধাওয়া করে পাকড়াও করল স্কুলের ছাত্ররাই। শনিবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় মালদাহের মানিকচকের মথুরাপুর বিএসএস হাই স্কুলে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ছাত্ররা ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ, ধৃত যুবকের আগেও একাধিকবার ছাত্রীদের উত্ত্যক্ত করেছে। এবার তাকে শ্রীঘরে পাঠালো ছাত্ররা। শনিবার মানিকচকের মথুরাপুর বিএসএস হাই স্কুলে ক্লাস চলছিল। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ক্লাস করছিল। অভিযোগ, ঠিক সেই সময় বিদ্যালয়ের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এক যুবক ছাত্রীদের দিকে তাকিয়ে এই অশ্লীল আচরণ করে। শুধু আজই নয়, জানা যাচ্ছে স্কুল চলাকালীন ক্লাসের বাইরে থেকে নিজের গোপনাঙ্গ দেখিয়ে ছাত্রীদের দিকে তাকিয়ে প্রতিনিয়ত অশ্লীল অঙ্গভঙ্গি করত ওই যুবক। এদিনও এই ঘটনা ঘটায়। ছাত্রীরা সঙ্গে সঙ্গে সহপাঠীদের জানায়। তৎক্ষণাৎ তারা তড়িঘড়ি দৌড়ে পাকড়াও করে যুবককে। শনিবার মানিকচকের মথুরাপুর বিএসএস হাই স্কুলে ক্লাস চলছিল। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ক্লাস করছিল। অভিযোগ, ঠিক সেই সময় বিদ্যালয়ের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এক যুবক ছাত্রীদের দিকে তাকিয়েই অশ্লীল আচরণ করে। শুধু আজই নয়, জানা যাচ্ছে স্কুল চলাকালীন ক্লাসের বাইরে থেকে নিজের গোপনাঙ্গ দেখিয়ে ছাত্রীদের দিকে তাকিয়ে প্রতিনিয়ত অশ্লীল অঙ্গভঙ্গি করত ওই যুবক। এদিনও একই ঘটনা ঘটায়। ছাত্রীরা সঙ্গে সঙ্গে সহপাঠীদের জানায়। তৎক্ষণাৎ তারা তড়িঘড়ি দৌড়ে পাকড়াও করে যুবককে। নিয়ে আসা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে। সেখানেই জানা যায় এই যুবক এর আগেও বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে প্রত্যেকবারই পালিয়ে বেঁচেছে সে। আজ আর শেষ রক্ষা হলো না। ঘটনার কথা জানানো হয় মানিকচক থানায়। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে গ্রেপ্তার করে যুবককে। মথুরাপুর বিএসএস হাই স্কুলের এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার এ নিয়ে চরম উত্তেজনা ছড়ায় মথুরাপুর এলাকায়। স্কুল ছাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। জল্পনা ছিল তিনি কি সত্যিই অসুস্থ, নাকি কার দিকে প্রতীক রায়, যার জন্য অপেক্ষা করছেন অনুব্রত মণ্ডল। এবার সেই সমস্ত জল্পনায় পড়ল জল। নব তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হিসাবে তার নাম ঘোষণা হওয়ার পরই জানালেন প্রতিক্রিয়া। আর সেই প্রতিক্রিয়ায় ধন্যবাদ জানালেন নব তৃণমূলের ওয়ার্কিং কমিটিকে। ধন্যবাদ। এদিন নিউজ 18 বাংলার প্রতিনিধি এদিন অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি যেন আগের দলের হয়ে কাজ করতেন, আগামী দিনেও করবেন। বললেন, আমি আবার আগের মতোই কাজ করব। 21শে জুলাই কি তিনি আসবেন? প্রশ্ন করা হলে অনুব্রত উত্তর দেয়, 100 বার আসব। তিনি জানান, জেলা সর্বত্র 21শে জুলাই নিয়ে সব ব্লকে প্রচার করবেন তিনি। দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করবেন 21শে জুলাই যাওয়ার জন্য। তিনি জানান, তৃণমূলের সংগঠন তো নষ্ট হয়নি, নেটওয়ার্ক আছে। এদিন তাকে প্রশ্ন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এমন পরিণতি নিয়ে কি বলবেন তিনি? উত্তর আসে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন। অনুব্রতের বিস্ফোরক মন্তব্য, একটা চোর ডাকাত আইপ্যাক দল থেকে শেষ করে দিল। আর মানুষ চিনতে ভুল করলো। দিদি মানুষ চিনতে ভুল করলো। যাকে ইচ্ছা টিকিট দিল, যারা খেটে দল করলো তাদেরকে ভুলে গেল। আমি কেন দিদিকে জানাবো? আমি ঋতব্রত দলে গেলাম। আমি যখন জেলে ছিলাম তখন আমার নাম করে ভোট করিয়েছে। কি অন্যায় ছিল আমার? আমি দলের জন্য অনেক কাজ করেছি। আমার অন্যায়টা কি? কাজল বিধায়ক হয়ে তার খারাপ প্রভাব দলে পড়েছে। দলটা মমতা তৈরি করেছিলেন, ওনার বোঝা উচিত ছিল। আমি অভিভাবক, দলটাকে ঠিক করতে হবে। দলটা শেষ হয়ে যাচ্ছে। দলে
দলে তো সেরকম ভাবে কাজ করার পরিবেশ ছিল না বলেও এদিন মন্তব্য করেন অনুব্রত। এদিন বোট ক্লাবে নব তৃণমূলের বৈঠকে অনুব্রত মণ্ডলের নামই বীরভূম তৃণমূলের জেলা সভাপতি হিসাবে প্রস্তাবিত হয়। কাজল শেখ সহ উপস্থিত প্রত্যেকের সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। নাম ঘোষণা হয়ে গিয়েছে। জেলা সভাপতির তালিকায় তার নাম স্পষ্ট অক্ষরে লেখা, অথচ সেই খবরই যেন পৌঁছায়নি তার কাছে। ঋতব্রত ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূলের জেলা কমিটির তালিকায় কোচবিহারের সভাপতি হিসাবে রবীন্দ্রনাথ ঘোষের নাম প্রকাশ্যে আসতেই শনিবার জোর রাজনৈতিক চর্চা শুরু হয়। কিন্তু ফোনে যোগাযোগ করা হলে প্রবীণ এই তৃণমূল নেতা জানিয়ে দিলেন, আমি এ বিষয়ে এখনো কিছু জানি না, আমি এখন অসুস্থ। ঋতব্রত বাবু জানেন আমি অসুস্থ, কয়েকদিনের মধ্যে চিকিৎসার জন্য কলকাতা যাচ্ছি, তাই এখন এ বিষয়ে কিছু বলতে পারছি না। তার এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন করে জল্পনা উস্কে দিয়েছে রাজনৈতিক মহলে। শুক্রবার তফসিয়ায় দীর্ঘ বৈঠকের পর ঋতব্রত শিবির প্রথমে বিপ্লব মিত্রকে রাজ্য সভাপতি এবং জাভেদ খানকে কার্যকরী সভাপতি ঘোষণা করে। সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যেই প্রকাশ করা হয় জেলা সভাপতিদের তালিকা। কোচবিহারে রবীন্দ্রনাথ ঘোষ, বীরভূমে অনুব্রত মণ্ডল সহ একাধিক পরিচিত মুখকে দায়িত্ব দিয়ে জেলা স্তরে সমান্তরাল সংগঠন গড়ার বার্তা দেয় ওই শিবির। কিন্তু কোচবিহারের ক্ষেত্রে ঘোষণার পরই তৈরি হয়েছে ধোঁয়াশা, কারণ যাকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তিনি নিজেই সেই বিষয়ে অবগত নন বলে দাবি করেছেন। ফলে প্রশ্ন উঠেছে, তার সম্মতি নিয়েই কি এই ঘোষণা হয়েছে, নাকি রাজনৈতিক বার্তা দিতেই তার নাম ব্যবহার করা হয়েছে? প্রসঙ্গত, কোচবিহারের রাজনীতিতে রবীন্দ্রনাথ ঘোষ দীর্ঘদিনের পরিচিত মুখ। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ডাওয়াগুড়িতে রবীন্দ্রনাথের গ্রামের বাড়ি। বেশ কয়েকবার নাটাবাড়ি কেন্দ্র থেকে বিধানসভা ভোটের লড়াই করেছেন। 2011 এবং 16 সালে ওই কেন্দ্র থেকে জিতে বিধায়কও হয়েছিলেন। তবে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল ত্যাগে বিজেপি প্রার্থী মিহির গোস্বামীর কাছে হেরে যান। 2022 সালে কোচবিহারের পৌরসভা ভোটে 8 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছিলেন রবীন্দ্রনাথ। চেয়ারম্যান হিসাবে বছরখানেক ঠিক গেলেও তাল কাটে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময়। একাধিকবার তৃণমূল জেলা সভাপতি তথা কাউন্সিলর অভিজিতের সঙ্গে তার মন কষাকষি হয়। এমনকি কোচবিহার শহরে পুরকর বৃদ্ধি করায় সটান তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে রবিবার বিরুদ্ধে নালিশ ঠুকেছিলেন অভিজিৎ। গত বছরের জুনে রাজস্ব বৃদ্ধি নিয়ে নবান্নের সভা থেকে কোচবিহারের পৌরপ্রধানকে ভৎসনা করেছিলেন মমতা। তিনি বলেছিলেন, হঠাৎ করে রবি ঘোষ কোচবিহারের ঘোষণা করলেন, ট্যাক্স বাড়ানো হলো। তুমি কে ভাই ট্যাক্স বাড়ানোর? সরকারের অনুমতি ছাড়া কোনো ট্যাক্স বাড়বে না। এরপর থেকে ব্যবসায়ী সমিতির সঙ্গে বিরোধ, গোষ্ঠীকোন্দল থেকে ভোটের ফল, নানা বিষয়ে দলের অন্দরে সমালোচিত হয়েছেন। শেষমেশ কোচবিহার পৌরসভার চেয়ারম্যানদের পদ ছেড়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। গত 10ই জানুয়ারি মহকুমা শাসক গোবিন্দ নন্দীর কাছে পদত্যাগপত্র জমা দেন এই প্রবীণ তৃণমূল নেতা। রবীন্দ্রনাথ অবশ্য সেই সময় দাবি করেছিলেন, অভিষেক ব্যানার্জির নির্দেশ শিরোধার্য করে ওই সিদ্ধান্ত নিয়েছেন। সামনে বিধানসভা ভোট, সংগঠনের কাজে মনোনিবেশ করবেন তিনি। তারপর 2026-এর বিধানসভা ভোটে তাকে নাটাবাড়িতে টিকিট না দিয়ে নতুন মুখ নিয়ে আসা হয়। সেখান থেকে আস্তে আস্তে দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। তারপর থেকে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। বিধানসভা ভোটে পরাজিত হয়ে তৃণমূল কংগ্রেস ভেঙে যায়। তৃণমূল কংগ্রেস দুই গোষ্ঠীর মধ্যে কে আসল তৃণমূল আর কে নকল তৃণমূল তা নিয়ে শুরু হয় যুদ্ধ। এরই মধ্যে ঋতব্রত শিবির রাজ্যের পাশাপাশি জেলা সভাপতিদের নাম ঘোষণা করেন। তাতেই দেখা যায় একসময়কার মমতা ব্যানার্জির কাছের লোক রবীন্দ্রনাথ ঘোষের নাম কোচবিহার জেলা সভাপতি হিসাবে ঘোষণা করা হয়। জল্পনা বাড়ে রাজনৈতিক মহলে। এখন নজর চিকিৎসা শেষে রবীন্দ্রনাথ ঘোষ আদৌ এই দায়িত্ব গ্রহণ করবেন কিনা। বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য মাসিক ভাতা 3000 টাকা করেছে। তবে করদাতা বা 3টির বেশি ঘর থাকলে এই সুবিধা মিলবে না এবং টাকা পেতে ফোন নম্বরের চেয়েও বেশি জরুরি হলো নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক থাকা। রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আসার পর থেকেই একের পর এক এসেছে বদল। মহিলাদের বাসে ফ্রি, অন্নপূর্ণা ভান্ডার থেকে বার্ধক্য ভাতা বৃদ্ধি সহ নানান উদ্যোগ নিয়েছে সরকার। এই সবের মধ্যে সবথেকে জনপ্রিয়তা পেয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বাংলায় চালু করেছে বিজেপি সরকার। তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডারের মহিলারা যেখানে 1500 টাকা করে পেত, সেটাই বিজেপি আসার পর 3000 টাকা করে পাচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল, জয়ী হওয়ার পর সেই কথা রেখেছে বিজেপি। জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে 3000 টাকা। টাকা পাওয়ার ক্ষেত্রে এসেছে বেশ কিছু নিয়মবিধি এবং শর্তাবলী। এই ভাতার বেশ কিছু নিয়ম চালু করেছে বিজেপি।
এর মধ্যে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকাও বের করেছে বিজেপি সরকার। করের আওতায় যারা পড়েন কিংবা ৩-এর অধিক ঘর থাকলে অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পাওয়া যাবে না, এমনটাই জানা গেছে। অনেক টাকা পেলেও এখনো অনেকের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। তাদের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা ভেরিফিকেশনের কাজ শুরু করেছে। তবে যারা টাকা পাননি তাদের অনেকেই মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাড়িতে যদি একটি মাত্র ফোন নম্বর থাকে সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার প্রাপক যদি ১-এর অধিক হন তাহলে সেক্ষেত্রে কিভাবে পাওয়া যাবে যোজনার ৩,০০০? জানা গেছে ফোন নম্বর না থাকলেও ঢুকবে টাকা। যোজনার টাকা পেতে হলে অবশ্যই প্রাপকদের নিজ নিজ ব্যাংকে গিয়ে ডিবিটির লিঙ্ক করা আছে কিনা তা যাচাই করে নেওয়া অবশ্যই প্রয়োজন। রাজ্য জানিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের উপর একটি সমীক্ষা চালানো হয়েছে। প্রায় ২৭ লক্ষ উপভোক্তা অভারতীয় কারোর নাম মুছে ফেলা হয়েছে তালিকা থেকে। এই তালিকায় মৃত সুবিধাভোগী, অন্যত্র চলে যাওয়া সুবিধাভোগী এবং একাধিক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন এমন অনেকেই ছিলেন। ভোট ময়দানে রণকৌশল সাজাতে অতিরিক্ত আইপ্যাক নির্ভরতা ডুবিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। ২৬-এর বিধানসভা নির্বাচনে দলের চূড়ান্ত ভরাডুবির পর নেতাদের একাংশের মুখে এই সমালোচনা শোনা গেছে। কেউ কেউ আইপ্যাক বিরোধিতায় ঘাসফুল শিবির ত্যাগ করেছেন, কেউ আবার সমালোচনা করেও দলের সঙ্গে থেকে শিবির বদলেছেন শুধু। আর সেই অন্য শিবিরে গিয়ে পদপ্রাপ্তির পর সেই আইপ্যাকেই দুষলেন মমতা প্রিয় তৃণমূল আদি সদস্য তথা বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেষ্ট বললেন, বিধানসভা এবং লোকসভা ভোটে প্রার্থীদের জয়যুক্ত করিয়েছি, তখন আইপ্যাক ছিল না। কি এমন হলো যে আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো? আমি তৃণমূলকে ভালোবাসি, কংগ্রেস থেকে তৃণমূল হয়েছি, সকলকে নিয়েই দলের নির্দেশ মেনেই টিম বীরভূম পরিচালনা হবে। শনিবার আনুষ্ঠানিকভাবে অনুব্রত মণ্ডলকে বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে ঋতব্রত শিবির। এই দায়িত্ব একসময় তিনি একাই সামলেছেন। এদিন কলকাতায় তাঁর আসার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। তবে পদপ্রাপ্তির খবর তিনি জেনেছিলেন আগেই। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেষ্ট বললেন, বিধানসভা এবং লোকসভা ভোটে প্রার্থীদের জয়যুক্ত করিয়েছে, তখন আইপ্যাক ছিল না। কি এমন হলো যে আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো? আমি তৃণমূলকে ভালোবাসি, কংগ্রেস থেকে তৃণমূল হয়েছি, সকলকে নিয়েই দলের নির্দেশ মেনেই টিম বীরভূম পরিচালনা হবে। বীরভূম জেলায় তৃণমূলের সভাপতি হিসাবে বরাবর অনুব্রত মণ্ডল ছিলেন এক মেয়ে বা দিদি দিওর। তাঁর নেতৃত্বে রাঙামাটির দলীয় সংগঠন এতদিন ধরে জেলায় গেরুয়া প্রবেশ রুখে দিতে সক্ষম হয়েছিলেন। এমনকি গরু পাচার মামলায় প্রায় ২ বছর জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত হয়ে ফিরে জেলা সভাপতির পদটি অটুট রেখেছিলেন মমতার প্রিয় কেষ্ট। শেষ লোকসভা ভোটেও বীরভূমের ২টি আসন ধরে রেখেছিলেন তৃণমূল, তা অনুব্রতর তৈরি শক্ত সংগঠনের উপর দাঁড়িয়ে। পরে অবশ্য জেলা গোষ্ঠীকোন্দল বাড়তে মমতা বন্দ্যোপাধ্যায় আর এককভাবে কেষ্টর উপর দায়িত্বভার ছাড়েননি। বীরভূমের সংগঠন দেখার জন্য তিনি তৈরি করে দিয়েছিলেন কোর কমিটি। অনুব্রত তাতে একজন সদস্য মাত্র ছিলেন। সেই থেকে ক্ষোভের সঞ্চার এতদিন পর তা প্রকাশ্যে আসে। ২৬-এর ভোটে দলের হতশ্রী ফলাফলের পর দলে ভাঙন নিয়ে অনুব্রত মন্তব্য ছিল, নতুন পুরনো জানি না, আমি তৃণমূলকে ভালোবেসে দলটা করি, সম্মানের সঙ্গে দলের কাজ করব। তার কয়েকদিনের মধ্যেই ঋতব্রত শিবিরের সঙ্গে তিনি যোগাযোগ করেন। বলেন, শোনা যায় যে শুক্রবার তফসিয়ায় ঋতব্রতদের বৈঠকের পর জানা যায় দলের পুরনো দক্ষ সংগঠনকে ফের বীরভূম জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হবে। শনিবার সেটাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ঋতব্রত শিবির। এদিন কলকাতায় আসার কথা থাকলে জ্বরের জন্য আসতে পারেননি অনুব্রত মণ্ডল। বোলপুরের বাড়ি থেকে তাঁর প্রতিক্রিয়া, আমার প্রচণ্ড জ্বর, শারীরিকভাবে অসুস্থ হওয়ায় বোলপুরে নিচুপট্টি বাড়িতে রয়েছি, কলকাতা বৈঠকে উপস্থিত হতে পারিনি। আগেও ছিলাম, আবারও জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সকলকে নিয়েই দলের নির্দেশ মেনেই টিম বীরভূম পরিচালনা হবে। ঋতব্রত শিবিরে অনুব্রত এই পদপ্রাপ্তি নিয়ে কটাক্ষ করেছেন কালীঘাট তৃণমূলের অন্যতম সদস্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কথায় এদিন আসানসোলে দাঁড়িয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই অ্যাম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে, এ হচ্ছে ধোয়া তুলসী পাতা।